बिस्मिल्लाहिर रहमानिर रहीम। हे समस्त जगतबासी, आज आपनादेर सामने जे आलोचनाटी करब से आलोचनाटी हलो देखें विश्व आध्यात्मिक ज्ञान संचार दरबार शरीफ शामीम आली चिश्ती जे विषयटी जे आमारी किछु वाक्य आमारी किछु कथा अवश्यई आपनादेर सामने तुले धरब जा केउ दरबारे एसे एई वाक्यगुलो देखते पाबे सेई जिनिसगुलो आमी मुखे बोले दिচ্ছি। प्रथमत आमी बिस्मिल्लाहिर रहमानिर रहीम बोले शुरू करছি विश्व आध्यात्मिक ज्ञान संचार থেকে এই আলোচনা। শুরুতে আছে ইয়া রব, ইয়া রাসূল, ইয়া মুর্শিদ, ইয়া গাউসুল আজম। যে বাক্যগুলো বলা হয়েছে দেখুন, ওহে ভক্ত শোন, মানব মহানয়, মানব নিজেকে ক্ষুদ্র বলেই জানে, মানব অবশ্যই মহা এবং মহাশক্তি, পবিত্র মানবেই বিলীন, মানব জানে না তাহার মহত্বের খবর। যেমন গাছ ফল দিয়ে যাচ্ছে, প্রাণীরা তাহা স্বাদ পেয়ে পেয়ে খাচ্ছে, কিন্তু গাছ জানে না তাহার ফলের স্বাদের খবর। ওহে ভক্ত শোন, যে নিজেকে চিনিল সে মহাবিশ্ব ব্রহ্মাণ্ডটাকে চিনিল, যে নিজেকে চিনিল সে মহা বিশ্ব ব্রহ্মাণ্ডকে চিনিল, এবং যে নিজের মধ্যে নিজে প্রবেশ করিল তিনি মহা বিশ্বের এবং ক্ষুদ্র বিশ্বের খবর দেখা ও শোনার মাধ্যমে জানতে পায় ও মহাজ্ঞান লাভ করতে পায়। এবার বলবো যে ওহে ভক্ত, মহাবিশ্বে খুঁজিস না, তোর মধ্যেই মহাবিশ্বের শক্তি এবং সেই শক্তির প্রতিচ্ছবি তোর মধ্যেই ক্ষুদ্র আকারে লুকাইয়া রহিয়াছে। সেই ক্ষুদ্র সেই মহা প্রেম সাধনা এবং ত্যাগেই তাহা প্রকাশ হয়। তখনই মানব বুঝতে পায় মানবেই ঈশ্বর, ঈশ্বরেই মানব একাকার। ভক্ত যখন প্রেম সাধনায় ঊর্ধ্বে চলে যায়, গুরু তখন ভক্তের মাঝে বিলীন হইয়া যায়। ভক্তের মুখে কথা বলে, ভক্তের চোখে দেখে। গুরু যখন প্রেমে কাঁদে তখন ভক্তের চোখে জল দেখা যায়। ওহে ভক্ত, তুই কি জানিস তুই যে আমার প্রকাশদাতা? ওহে ভক্ত, তুই কি জানিস তুই যে আমার প্রাণ, তুই যে আমার প্রকাশদাতা, আর আমি তো তোর গুণ গাই বা গুণ করিয়ে থাকি। দেখো, তুই না থাকলে যে আমার প্রকাশ হইত না। তোর থেকে আপন আমার যে আর কেউ নেই। তুই শুধু তোকেই ভাবি। ভক্তই আমার মাতা পিতা, ভক্তই আমার গুরু। ভক্ত আদর দিল আমায় মায়ের রূপে আসিয়া, ভক্ত নিচ্ছে আমায় তরাইয়া ভব তরুণী হইয়া। হে শামীম আলী, তুই কাঁদিস কেন রে ভক্তকে জপিয়া? অভক্ত দূরে যাবে, ভক্ত আসবে ফিরিয়া। আগে বুঝতাম না রাসূল কাঁদিত কেন উম্মত বলিয়া। দুঃখ দিস নে বাবা গুরুকে কখনো তোরা। এই পৃথিবীতে সকল সত্য ধর্মই মোহাম্মদ আছে। রবি তো রবি, রবি তো আলো, আলোই তো জ্ঞান, আর জ্ঞানী তো রাসূল। ইহাতে নাই কোনো ভুল। তবে হে সমস্ত জগতবাসী, এই যে কথার মূল যাই কিছু বলা হলো, আমাদের দরবারের এই বাক্যগুলো লেখা আছে। যদি কখনো আসেন দাওয়াত রইল, দেখে যাবেন, পড়ে যাবেন, কথা হবে। তবে আজকে আরো কিছু কথা বলবো। যে একটি হিন্দু শাস্ত্রের মধ্যে একটি কথা আছে, যেমন গণেশ কার্তিক। গণেশকে আর কার্তিককে তার মা বলেছিল, বাবা তুমি চেতনোক্ত জ্ঞানী না তুমি চেতনোক্ত জ্ঞানী? তখন গণেশ বলতেছে আমি, এবং কার্তিক বলতেছে আমি। তখন কিন্তু এখানে তক্র বিতক্রের মধ্যে চলে গেছে। তখন বিষয়টা কি হলো? তখন তার মা বলল, তোমরা দুই ভাই এই বিশ্ব ব্রহ্মাণ্ডটাকে আড়াইবার চক্কর দিয়ে যে আমার কাছে আগে আসতে পারবে সেই জ্ঞানী, সেই চতুর। তখন কার্তিক বলতেছে আমার আছে ময়ূর, আমি ময়ূরের মধ্যে উঠে আমি পৃথিবীটাকে আড়াইটা চক্কর দিয়ে আমি আপনার কাছে সবার আগে চলে আসবো। গণেশ আমার সাথে পারবে না, কারণ আমার বাহক হলো ময়ূর,
আর গণেশের বাহক হলো ইঁদুর, সে ইঁদুরের উপরে বাহন করে, তাহলে সে আমার সাথে পারবে না। তখন চলে গেল কার্তিক ময়ূর নিয়ে সারা পৃথিবী, সে 2.5টা চক্কর দিচ্ছে, কতদিন লেগে যাচ্ছে। আর গণেশ কি করলো, তার মায়ের চারোপাশ দিয়ে 2.5টা চক্কর দিল, 2.5টা ঘূর্ণি দিল। তার মাকে বলল, মা তুমি তো আমার পৃথিবী, তুমি আমার বিশ্ব, তুমি আমার পৃথিবী, তুমি তো আমার কাছে শ্রেষ্ঠ। আমি তোমাকে 2.5টা চক্কর দিয়েছি, আমার সারা বিশ্ব চক্কর দেওয়া হয়ে গেছে মিনিটে। আর সেই কার্তিক সে সারা বিশ্ব সে ঘুরে আসছে, 2.5 বার চক্কর দিয়ে সে আসবে। তখন সে অনেক দিন পরে ফিরছে। তখন কার্তিক যখন এসেছিল যে মা আমি দেখো সবার আগে চলে এসেছি, তখন বলতেছে, না বাবা, তোমার যে বাহন, তুমি বাহ্যিক জগতে ঘুরেছো, এতদিন সময় লেগেছে। এই গণেশ সে কি করেছে তোমার ভাই জানো, যে সে আমাকে 2.5টা চক্কর দিয়েছে। তাহলে ঘুরে ফিরে 12, ঘরে বসে 13, এর চেয়ে যারা বেশি বোঝে তারাই পড়বে ফেরো। তাই আমি বলবো, যারা নিজকে চিনেছে, এই মাটির দেহ মা, এই মাটির দেহটাকে যে চিনতে পেরেছে, তাহলে 2.5টা চক্কর আর পৃথিবী ঘুরে ঘুরে আর দিতে হবে না। এই নিজের ভিতরে নিজে চক্কর দিবেন, যদি সেই জিনিস দেখেন, সেই জিনিস জানেন, সেই জিনিস বোঝেন। তবে অবশ্যই আমরা যদি এই জিনিসগুলো বুঝতে পারি, জানতে পারি, তাহলে কিন্তু আর আমাদের ঘুরে ফিরে 12র প্রয়োজন নেই, ঘরে বসেই 13 পেয়ে যাবো ইনশাআল্লাহ। তবে হে সমস্ত জগতবাসী, আজকের এই আলোচনাগুলো আপনাদের কাছে কেমন লাগলো? যদি ভালো লাগে তাহলে অবশ্যই আপনাদেরকে এমন আলোচনা যেন দিতে পারি, এবং কমেন্টের মধ্যে অবশ্যই জানাবেন কেমন লাগলো, এবং সামনে কি ধরনের আলোচনা চাইছেন তাও জানাবেন। সকলেই ভালো থাকবেন। আল্লাহ হাফিজ।